বন্দে ভারত ঢুকছে, হেঁটে বন্দে ভারতে আছি, প্রয়াগরাজ যাচ্ছি এখন। চলে এসেছি, এবার নামবো প্রয়াগরাজ জংশন স্টেশন। ট্রেনে আসলাম, এটা হচ্ছে প্রয়াগরাজ। এখান থেকে হাঁটা শুরু, প্রায় 4 কিলোমিটার এখান থেকে হেঁটে যেতে হবে। সামনে ভিড় কতটা। প্রয়াগে চলে এসেছি, আর প্রয়াগে চলে আসার পরে এখন যাচ্ছি স্নানে। আমরা ঠিক যেখানে সঙ্গম সেখানে যাব স্নান করতে। আর এরপরেই যে সৌন্দর্যটা দেখাবো, একদম চমকে যাবেন। অসাধারণ একটা সৌন্দর্য দেখার জন্য তৈরি হন। এখানেই মিলিত হয়েছে গঙ্গা যমুনা আর অন্তঃসলীলা সরস্বতী। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে এত কোটি কোটি মানুষের ভিড়, কিন্তু ময়লা কোথাও নেই, এরকম দেখিনি। 144 বছরের এই মহাকুম্ভ মেলায় অনেক রেকর্ড তৈরি হয়েছে। জয় শ্রীরাম। পুলিশ প্রশাসন অর্থাৎ 144 বছর পর আবার যোগ আসবে, তখন আপনি, আমি, আমরা হয়তো এখন এই আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যারা আছি আমরা, তারা কিন্তু কেউ থাকবো না। আর আপনারা যারা এখানে আসতে পারলেন না, তাদের জন্য আমি, আপনাদের সবার জন্য এখানে নিশ্চয়ই আমি কামনা করবো যে এখানে স্নান করার পর, এই মহাযোগে স্নান করার পরে আমার এখান থেকে যে ফল লাভ হবে, আমি এই ফল লাভটা আপনাদের সবার মধ্যে বন্টন করে দিতে চাই, যে আপনারা এই পূর্ণ ফল সমানভাবে লাভ করুন। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, পুরো শীতে একেবারে কাঁপছি। আমার এই পুণ্যের ভাগ আপনাদেরও দিতে চাই। হেঁটে চলেছি, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। 9টা থেকে গাড়ি পাওয়ার চেষ্টা করছি। খাবার দাবারের দাম অত্যধিক। বন্দে ভারত ঢুকছে, এই ট্রেনটা করেই যাবো আমরা। বন্দে ভারতে আছি, প্রয়াগরাজ যাচ্ছি এখন। লেট হয়ে গেল, ট্রেনটা সকালের ট্রেন ছিল, কিন্তু অনেক লেট করে ছেড়েছে। 10টায়, 6টার ট্রেন 10টায়, এখন এরকম চলছে। से संपर्क करें। कृपया भारतीय रेल को साफ और स्वच्छ रखने हमारी कोशिश में मदद करें। দেখুন, পুরো দেখছেন বিশ্বের সবচেয়ে বড় অস্থায়ী নগরী প্রয়াগরাজ। প্রয়াগরাজের অবস্থা তাঁবু, যেন তাঁবুর শহর এই প্রয়াগরাজ। সঙ্গম দেখতে পাচ্ছেন। সবাই স্নান করছে এখানে। To się tak wydaje, że nie ma dużo. Zobacz.
हटाइए ना, हटाइए और रुक जाइए। বিশাল এলাকা নিয়ে প্রায় 21টা সেক্টর। কিছুক্ষণের মধ্যেই প্রয়াগরাজ পৌঁছে যাচ্ছি, আর 2-4 মিনিট আছে। সঙ্গমের যে অবস্থা দেখলাম, একদম প্রচুর ভিড়, প্রচুর তাঁবু পড়েছে। প্রয়াগরাজ রামবাগ এটা। या उतरने वाले कहाँ से हो? बेंगल बंगाल। आगे आ जाओ। চলে এসেছি, এবার নামবো প্রয়াগরাজ জংশন স্টেশন। একদম প্রথম কম্পার্টমেন্টেই ছিলাম, এবার E1 এখান থেকে নামলাম। আমাদের বন্দে ভারত ট্রেনে আসলাম। এটা হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ শেষ পর্যন্ত চলেই এসেছি, দেখুন খাওয়া যাচ্ছি। আসবো না, শেষ পর্যন্ত চলেই এসেছি। এই গাড়িতে কিছুটা যেতে পারবো, তারপর আবার হাঁটতে হবে। এবার এখান থেকে হাঁটা শুরু, প্রায় 4 কিলোমিটার এখান থেকে হেঁটে যেতে হবে। যত সামনের দিকে এগোচ্ছি, ভিড় যেন ততই বাড়ছে। এবার যেন সমুদ্রে এসে পড়েছি। দেখুন সামনের ভিড় কতটা। প্রয়াগে চলে এসেছি, আর প্রয়াগে চলে আসার পরে এখন যাচ্ছি স্নানে। আমরা ঠিক যেখানে সঙ্গম সেখানে যাব স্নান করতে। আর এখানে আসার পর আমাদের একজন অফিসার, উনি আমাদের অনেকটা হেল্প করলেন, সেখানে আমাদের জিনিসপত্র রাখতে দিলেন। আর এখানে সমস্ত কিছু রেখে এখন আমরা যাচ্ছি স্নান করতে। ঠিক এইখানে দেখুন ভিড় কতটা। যারা আমরা এখন যাব এইদিকে, কিন্তু অনেকেই স্নান করে ফিরে আসছে। আমাদের প্রায় 2 কিলোমিটার এখান থেকে আরও যেতে হবে।
तमाम है। आपसे अनुरोध है जल्दी से जल्दी स्नान कर घाटों को खाली कर दे। ड्यूटीरत पुलिस कर्मियों से अनुरोध है कि कृपया घाटों को खाली कराएं। स्नानार्थियों की দেখতে পাচ্ছেন এদিকটা, আর এরপরেই যে সৌন্দর্যটা দেখাবো একদম চমকে যাবেন। অসাধারণ একটা সৌন্দর্য দেখার জন্য তৈরি হন। সামনে দেখতে পাচ্ছি একেবারে আলোর ঝলক, দেখে মনে হচ্ছে যেন একটা নতুন গ্যালাক্সিতে প্রবেশ করছি। আমাকে একটু নিও, তোমার সাথে একটু ছবিটা তুলে দিও। প্রবেশ করলাম। গঙ্গা যমুনা সরস্বতী যাবো এবার সঙ্গম। স্নান করতে হলে সেখানটাই যেতে হবে। এখানেই মিলিত হয়েছে গঙ্গা যমুনা আর অন্তঃসলীলা সরস্বতী। আমরা এখন এসে উপস্থিত হয়েছি, এটা 299 নম্বর পিলার। আমাদের যেতে হবে 121, 122 নম্বর পোস্ট যেটা আছে সেখানে যাব। এখন এই দিকটায় এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে এত কোটি কোটি মানুষের ভিড়, কিন্তু ময়লা কোথাও নেই। দেখতে পাচ্ছি প্রচুর সাফাই কর্মী এখানে আছে এবং পূর্ণার্থী যারা আছে তারা কিছু ফেললে পরে সাফাই কর্মীরা সঙ্গে সঙ্গে সেটা তুলে নিচ্ছে। প্রয়াগরাজে প্রবেশের পর থেকে যতটা এলাম এই সঙ্গম পর্যন্ত কোথাও কিন্তু রাস্তায় বা আশেপাশে কোথাও আবর্জনা বা ময়লা পড়ে আছে বা স্তূপ হয়ে আছে এরকম দেখিনি। 144 বছরের এই মহাকুম্ভ মেলায় অনেক রেকর্ড তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু একটা রেকর্ড। राकेश कुमार राघोपुर परेशानी के रहने वाले राकेश कुमार, आप पूरे घंटे में चले आए। শেষ পর্যন্ত সঙ্গমে এসে পৌঁছেছি, আর যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ঠিক সেই জায়গাটাই এখন আছি। জয় শ্রীরাম। सर्विस प्राथमिकता है। रेडी হয়ে গেছি, এবার যাবো। आपकी सुरक्षा और सुरक्षित स्नान प्रशासन की सर्वोच्च प्राथमिकता है, अतः पुलिस प्रशासन के दिए गए निर्देशों का पालन करें। ये संपूर्ण क्षेत्र संगम के पास के घाट पर आप स्नान करें। অনেক খুঁজে খুঁজে বের করেছি। सभी श्रद्धालुओं का
পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জল প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে জলের মধ্যে নেমে গেছিল। একদম রয়েছি সঙ্গমে, দেখুন একদম রাতের বেলাও দিনের আলো। আপনারাও দেখে নিন আমার সাথে, যারা আসতে পারলেন না তাদের জন্য এই ভিডিও দেখে নিন। একদম আমরা রয়েছি 121 নম্বর পুলের কাছে, ঠিক হাতটা দেখুন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কেননা আপনাদের জন্যই, শুধুমাত্র আপনাদের জন্যই অনেক দূর থেকে এখানে এসেছি। আর আপনারা জানেন যে আসার সময় কীরকম পরিস্থিতি ছিল, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে ট্রেনে ওঠা যাচ্ছিল না। আপনারা জানেন, আগের ভিডিওগুলোতে নিশ্চয়ই আপনারা দেখেছেন বা লাইভে দেখেছেন যে প্রথমে আমরা আসি অযোধ্যা এবং অযোধ্যা থেকে বেনারস যাই, কিন্তু সেই বেনারসে যাওয়ার পথে ট্রেনে ওঠা যাচ্ছিল না, একটা কঠিন পরিস্থিতি ছিল। কিন্তু সেই পরিস্থিতিকে উপেক্ষা করেও আমরা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে যারা আসতে পারলেন না এই সঙ্গমের স্থলে, ফল সমানভাবে লাভ করবেন। আপনারা জানেন এই যে যোগ, কুম্ভ মেলার এই যে যোগ প্রয়াগের, এটা 144 বছর পর এই যে মহাযোগ, এই মহাযোগে স্নান করতে পারা, এটা মহাযোগে স্নান করতে পেরে খুব ভালো লাগছে এবং নিজেকে অনেক খুশি লাগছে। এরপরে যখন নাকি আবার এইরকম যোগ আসবে, অর্থাৎ 144 বছর পর আবার যোগ আসবে, তখন আপনি আমরা হয়তো এখন এই আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যারা আছি আমরা, তারা কিন্তু কেউ থাকবো না। এই যোগ, এই যে অবস্থা, এটা কিন্তু আমরা কোনোদিন পাবো না। তাহলে বুঝতেই পারছেন এই মহাযোগ, এই মহাযোগের স্নান করা, এটা সত্যি অনেক ভাগ্যবান মনে করছি, নিজেকে অনেক সৌভাগ্য মনে করছি। আর আপনারা যারা এখানে আসতে পারলেন না তাদের জন্য আমি, আপনাদের সবার জন্য এখানে নিশ্চয়ই আমি কামনা করব যে এখানে স্নান করার পর, এই মহাযোগে স্নান করার পরে আমার এখান থেকে যে ফল লাভ হবে, আমি এই ফল লাভটা আপনাদের সবার মধ্যে বন্টন করে দিতে চাই। মনে রাখবেন যে শুধুমাত্র আমার নিজের জন্য নয়, আমি সবার জন্যই চাইছি, আমার পরিচিত অপরিচিত সকলের জন্যই চাইছি যে আপনারা এই পূর্ণ ফল সমানভাবে লাভ করবেন। ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, পুরো শীতে একেবারে কাঁপছি, কিন্তু তার মধ্যেও খুব
আনন্দ হচ্ছে, এত ঠান্ডা লাগছে কিন্তু খুব আনন্দ হচ্ছে, কেননা এই যে পুণ্যযোগে স্নান সেটা করতে পারলাম অবশেষে। অনেক ভালো থাকবেন সবাই। অবশেষে স্নানটা কিন্তু হলো, অর্থাৎ শেষ পর্যন্ত এই যে আমাদের কদিন ধরে একটা বিশাল যেন যুদ্ধ চলছিল, যে আমরা আদৌ এত ভিড়ের মধ্যে যেখানে মানুষ মারা যাচ্ছে, পদপিষ্ট হচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে আজকে যে স্নান করতে পারবো, এখানে যে স্নান করতে পারবো এটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। কিন্তু ঈশ্বর যদি টানে, ভগবান যদি ইচ্ছে করে, তাহলে অবশ্যই সেটা যে সফল হয় সেটা বুঝতে পারলাম। কেননা প্রচুর প্রতিকূলতা ছিল, সেই প্রচুর প্রতিকূলতার মধ্যেও কিন্তু শেষ পর্যন্ত সফলভাবেই আমরা স্নান করতে পারলাম। অর্থাৎ অবশ্যই আপনাদের বলবো যে আমার এই পুণ্যের ভাগ আপনাদেরও দিতে চাই, আপনারাও পাশে থাকবেন সবসময়। যারা আসতে পারলেন না, এই মহাযোগে যারা আসতে পারলেন না, তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে এই পুণ্য স্নানের যে পুণ্য লাভ সেটা করবেন। এবং আমি এখানে দাঁড়িয়ে আপনার প্রার্থনা করে যাচ্ছি যে আপনারা যারা আসতে পারলেন না এবং আরও প্রত্যেকেই যারা আছেন তারা সবাই এই পুণ্য লাভটা কিন্তু করবেন। রুদ্রাক্ষের মালা 108টা 100 টাকা করে দাম দিচ্ছে। প্রয়াগরাজ, এখন রাত 1:40। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। হেঁটে চলেছি, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। সেই 9টা থেকে গাড়ি পাওয়ার চেষ্টা করছি, কোথাও কিচ্ছু পাওয়া যাচ্ছে না। খাবার দাবারের দাম অত্যধিক।